রানাঘাটের দিকে নজর রাখতে হচ্ছে। রানাঘাট মতুয়াগড়, সেখানেও ডক্টর মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে আছেন, অনেকটা ভোটে তিনি এগিয়ে আছেন। বিগলে দেখাই একবার, রানাঘাট দক্ষিণ এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী। রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী। শুভজিৎ, দেখার এখন মার্জিন যেভাবে বাড়ছে, কত ভোটে অনেকটাই এগিয়ে গেলেন। 13,200 ভোটে এই মুহূর্তে মুকুটমণি অধিকারী এগিয়ে গেলেন রানাঘাট দক্ষিণে। পিছিয়ে পড়ল বিজেপির মনোজ কুমার বিশ্বাস। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী মহাদেব। মহাদেব, তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর পলিটিক্যাল কেরিয়ারটা কি হয় সেটা আজকের ওপর অনেকাংশে নির্ভর করেছিল। বোধহয় এখনো পর্যন্ত যা ইঙ্গিত, পলিটিক্যাল কেরিয়ার উনি শক্ত করতেই চলেছেন। একদমই তাই। দেখো, কারণ তিনি যেহেতু লোকসভা নির্বাচনে পরাজয় ঘটেছিল, তারপর উপনির্বাচন, আর এই উপনির্বাচনে যদি পরাজয় ঘটতো তাহলে সেক্ষেত্রে অনেকটাই তিনি ব্যাক ফুটে চলে যেতেন। আমরা দেখিয়েছিলাম, দেখো টিভি9 বাংলা আমরাই প্রথম দেখিয়েছিলাম যে নির্বাচনের দিন যেভাবে বিজেপিকে মাঠে ময়দানে আমরা দেখতে পাইনি, বা অনেক বুথে এজেন্ট দিতে পারেননি বিজেপি কর্মী সমর্থকরা, ফলে একটা ফাঁকা মাঠে গোল দিতে পারে শাসক দল, এমনটা একটা আশঙ্কার কথা আমরা তুলে ধরেছিলাম। আর সেটাই প্রায় সত্যি হতে চলেছে। তার কারণ দেখো, আর মাত্র ক রাউন্ড বাকি রয়েছে, 4 রাউন্ড থেকে 4.5 রাউন্ড বাকি রয়েছে, প্রায় 6 রাউন্ড গণনা চলছে। আর এই গণনার মধ্যেই যে রেজাল্ট দেখা যাচ্ছে, চতুর্থ রাউন্ডে কিছুটা হলেও বিজেপির প্রার্থী ভোটের যে পরাজয়ের ব্যবধান তার কিছুটা কমে। ছোট করে একটা বিষয় বলো না, এটা তো বিজেপির শক্ত ঘাঁটি ছিল, তাই না? বিজেপি এখানে নেমেছিল, নেতারা নেমেছিল, প্রচার করেছেন, নাকি ওই একটা দায় সারা মনোভাব, বা ইলেকশন আর কি হবে, শাসক যেতে বাম জমনা দেখেছিলাম, যেখানে বারংবার সংগঠন নিয়ে প্রশ্ন ওঠে, এবারে কি সেই জিনিসটাই চোখে পড়লো? একদমই তাই। দেখো, তার কারণ হচ্ছে প্রথম যখন বিজেপি প্রার্থী ঘোষণা হয় তখনই কিন্তু বিজেপির কার্যালয়, দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের মধ্যে বিক্ষোভ হয়েছিল তাদের মধ্যে, তাদের প্রার্থী পছন্দ না হওয়ার কারণে। তাদের বক্তব্য ছিল যে স্থানীয় যে কোনো বিজেপিকে প্রার্থী করতে হবে, অর্থাৎ নিজেদের মধ্যে কোন দল কোথাও কি একটা কাজ করলো কিনা নিয়ে অবশ্যই আমরা কাটাছেড়া করব। কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের এই যে এখনো পর্যন্ত একটা ধারা যেটা যাচ্ছে অনেকটাই এগিয়ে রয়েছে? আমরা বোধহয় যোগাযোগ করতে পেরেছি সুশোভন। দেখো, বিশ্বজিৎ দাস তিনি রয়েছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, এখন তৃণমূল যেভাবে এগিয়ে রয়েছে, যদি লোকসভা নির্বাচনের হিসাব দেখি সেখানে 20,000 ভোটে আপনিই পিছিয়েছিলেন, উপনির্বাচনে তৃণমূল এগিয়ে রয়েছে, তাহলে হঠাৎ করে রহস্যটা কি? 1 মাসে পরিবর্তন হলো কি করে? পরিবর্তন যে লোকসভা নির্বাচনে আমরা সবাই এই নির্বাচনে ব্যস্ত ছিলাম, যার কারণে নিশ্চয়ই আমার 7টা বিধানসভা ছিল, বাগদায় পড়ে থাকতে পারিনি। কিন্তু বাগদায় আমাদের যেটা গাফিলতি ছিল বা ঘাটতি ছিল সেটা হচ্ছে জনসংযোগের এবং মানুষের কাছে মুখ্যমন্ত্রীর উন্নয়নটাকে আরও বেশি করে তুলে ধরার জন্য। বাগদাতে প্রায় 100 কোটি টাকার অনগোয়িং কাজ চলছে, যে স্বাধীনতার পরে বাগদা এত কাজ হয়নি কখনো। না, ঘাটতি, জনসংযোগের ঘাটতি দায়টা কার? উনি সাংগঠনিকভাবেও সভাপতি, উনি প্রার্থীও ছিলেন, দায়টা কার? অনুমোদন হয়েছে, আপনার ফায়ার স্টেশন অনুমোদন হয়েছেন, এবং এর সঙ্গে হাসপাতালটাই যে আমার কোনো সিজারিয়ান ওটির ব্যবস্থা ছিল না, সেগুলো মুখ্যমন্ত্রী। জনসংযোগ যে ঘাটতি ছিল, এই দায়টা কার? এইগুলো আমরা আমাদের যারা লোকাল নেতৃত্ব ছিল নিশ্চিতভাবে তারা সেইভাবে তুলে ধরতে পারিনি মানুষের কাছে। আচ্ছা সুশোভন, একটা প্রশ্ন যদি করা যায়, যদিও তিনি উত্তর দিতে রাজি থাকেন, এই এগিয়ে থাকার পিছনে কারণটা তিনি কি মনে করছেন? যে তাদের গাফিলতি সেটা তারা কারেকশন করে এগিয়ে যেতে পেরেছেন, নাকি প্রার্থী? মুখ্যমন্ত্রীর উন্নয়ন, কোথাও কি গাফিলতিগুলো ঠিক করেছেন বলে এগিয়ে রয়েছেন? এটা নয়, গাফিলতি বলতে এইটুকু যে আমরা যে পরিমাণে মানুষের কাছে যাওয়া উচিত ছিল আরও বেশি, সেটা আমরা সেই উচ্চতায় পৌঁছাতে পারিনি লোকসভা ভোটে, এবং এই নির্বাচনে আমরা মানুষের কাছে বোঝাতে পেরেছিলাম। আর লোকসভা নির্বাচনে বিরোধীরা যে মিথ্যা কথা বলে মানুষকে প্রভাবিত করেছিলেন, হিন্দুত্বর নামে মিথ্যা কথা বলেছিলেন, যখন দেখলেন যে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে মুখ থুবড়ে ফেলেছেন, দেখলেন বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 29টি আসন দিয়েছেন, তখন বাগদার মানুষও সুশোভন আরেকটা প্রশ্ন করো না, লোকসভা সেখান থেকে জিতলেন ঠাকুরবাড়ির একজন, বিধানসভা বাই ইলেকশন এগিয়ে আছেন ঠাকুরবাড়ির একজন, তাহলে কি সংগঠন টঙ্গঠন কিছু না, ঠাকুরবাড়ি ওখানে ভোট নিয়ন্ত্রণ করে, এটা পরিষ্কার। একেবারে এই প্রশ্ন করব। আচ্ছা, ঠাকুরবাড়ির একজন লোকসভায় জিতলেন, আবার উপনির্বাচনে ঠাকুরবাড়ির একজন জিতছে, কোথাও কি ঠাকুরবাড়ি কেন্দ্রিক এই ভোটটা, এবং সেই জন্যই ঠাকুরবাড়ির কেউ দাঁড়ালেই যে প্রতীকী থাকুক, যে রাজনৈতিক দলই থাকুক, তাদের জয়লাভ হয়? না দেখুন, ওইভাবে না, মমতা ঠাকুরও তো এখান থেকে হেরেছেন
2019 লোকসভা কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় আসল, তারপরে দাঁড়িয়ে নিশ্চিত একটা মতুয়া অধ্যুষিত এলাকায় নিশ্চিত তাদের একটা প্রভাব তো আছেই, কিন্তু তাই বলে এই নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে উনি তিনি মেনে নিচ্ছেন মধুপর্ণা ঠাকুর খুব কম সময়ের মধ্যে নিজের জমিটাকে শক্ত করেছেন এবং যে গাফিলতিগুলোর কথা তিনি বলছেন তিনি একা সেটা করতে পেরেছেন। না নিশ্চিত, সে তো অনেক দিন ধরে লোকসভা ভোটে তো আমরা পেয়েছি। তাহলে বাগদায় আমরা 20,000 ভোটে হারলাম, কারণ বাগদাতে 40,000 ভোটে হারতাম। মতুয়া ভোট যদি আমাদের না দিয়ে থাকে তাহলে তো আমি 40,000 ভোটে হারতাম, অতএব 20,000-এ হেরেছি। স্বাভাবিক কারণে মতুয়া ভোট আমাদের ফেরা শুরু করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং মতুয়াদের জন্য যদি কেউ কাজ করে থাকেন তিনি স্বাধীনতার পরে এই বাংলার মাটিতে নিঃসন্দেহে সুষমন অনেক ধন্যবাদ। মতুয়া ভোট যে তৃণমূলের কাছে ফিরছে শুভজিৎ, আজকে বাই ইলেকশনের রেজাল্ট এখনো পর্যন্ত প্রায় 11:15 বাজতে যায়, তা কিন্তু বলছে মতুয়া ভোট তৃণমূলের কাছে ফিরছে। শান্তনু ঠাকুর তিনি কি বলছেন শোনাই একবার। জিতবো আমরা এত কনফিডেন্টলি বলছি, এখন চলতে থাকুক, দেখা যাক কোথায় গিয়ে থাকে। আমাদের আত্মবিশ্বাস আমরা জিতছি, তো সেখানে তো আমরা কি বলবো জিতবো না এটা তো বলতে পারি না, জিতবই। তো সেখানে আমাদের আত্মবিশ্বাস হয়েছে কাউন্টিং হোক, বাই ইলেকশন, ওদের সবসময় বাই ইলেকশন রাজ্য সরকারের ফেভারেই থাকে। তো সেখানে বাগদার মানুষ কি জবাব দিয়েছে, আমাকে তো একটা বিরাট ব্যবধানের ভোটে জিতিয়েছিল। এখন দেখা যাক কি আসে। তৃণমূলের এত নেতামন্ত্রী, কোন নেতামন্ত্রী? সব ঘাস খায়, মাটিতে মুখ দিয়ে সব ঘাস খায় তৃণমূলের নেতামন্ত্রীরা। কী হবে ও এসে এখানে? ও এসে কি হবে? ঘাস খাওয়া মন্ত্রীরা কি হবে এখানে এসে? খোঁচা দিলে একটা কিছু বেরোবে না ভেতর থেকে, নেগেটিভ ছাড়া। তো ও সমস্ত খায় নাকি কেউ? এই বাগদার লোক, এখানের মানুষ জানে যে এখানের মানুষের কি কর্তব্য, এবং আমরাও জানি আমাদের কি কর্তব্য আছে। ওরা এসে কি বলবে? ওরা এসে বলছে চোর নিজেদেরকে। জায়গা আছে কথা বলার কোনো? সকাল 8টা থেকে ননস্টপ TV9 বাংলা হাইটেক স্টুডিওতে সব আপডেট আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি এবং এই মুহূর্তে আরো একবার চলুন আমাদের এআই ওয়ালে নজর রাখি এখনো পর্যন্ত ট্রেন্ড কি বলছে। মানিকতলা, রানাঘাট, দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদা প্রত্যেকটি কেন্দ্রে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সকালবেলা যখন খাতা খোলা হয়েছিল তখন কিন্তু বিজেপি দু জায়গাতে এগিয়ে থাকলেও এখনো পর্যন্ত যা ট্রেন্ড প্রতিটা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।